বন্ধুরা, আজকের ভিডিওতে শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং আগামী সপ্তাহে বাজারকে কিরম ভাবে দেখবেন সেগুলোকে নিয়ে চর্চা করব। আমার উপরে বেশ কিছু মাপ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে, ড্র করা আছে। এগুলো একটা প্যাটার্নের মাপ, তো সেইগুলো নিয়েই কিন্তু ডিসকাশন করব। গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম, মনে থাকবে নিশ্চয়ই, যে তলার দিকের জন্য মুভ আপনার সাথে শেয়ার করছিলাম। যেহেতু বাজারের মধ্যে একটা ট্রিকি নয়েজের ভাব থাকবে, খুব ভালো ট্রেডিং সেটআপ না হলেও অল্প স্বল্প পাওয়া যেতে পারে, সেটাই কিন্তু বলেছিলাম। এবং কারণটা কি জানেনই, এখন বড় যারা ট্রেডার যাদের মনে করেন তারা কিন্তু মার্কেটের মধ্যে নেই, সুতরাং বাজারের মধ্যে নয়েজ কিন্তু বারবার চলে আসছে। এই সিচুয়েশনটা জানুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহটা পর্যন্ত থাকবেই, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে। এবার যদি দেখেন যে বাজার তলার দিকের জন্য মুভ হয়েছে, এখান থেকে তলার দিকেই আপনি করবেন নেক্সট সপ্তাহের জন্য, সেটা কিন্তু এতটা সস্তা নয়। কারণ হচ্ছে বাজারে বেশ কিছু জিনিস আপনাকে কিন্তু ফলো করে চলতে হবে। যদি দেখেন যে বাজারের মধ্যে তলার দিকে এই যে সুইংটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 25,966, এক্সাক্ট ফিগার বলছি। তো এই রেঞ্জটাকে যদি ব্রেক না করতে পারে বাজার, কিন্তু এখান থেকেও কি হতে পারে, আরো কিছুটা তলার দিকের জন্য এসে যদি টাচ না করে, এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক আবারও করে দিতে পারে। এবং সেক্ষেত্রে এই টপটার কাছাকাছি পর্যন্ত গিয়ে আবার পড়বে, নাকি এর পর এক্সটেনশনে কোন রকম প্যাটার্ন ইন্ট্রাডে বেসিসে পাবেন, সেটা কিন্তু এই সব জায়গায় আসার পর ডিসাইড হবে। সুতরাং যে মুভটা হয়েছে এটা প্যাটার্ন অনুযায়ী ঠিক আছে, তো সেই জন্যই বলছিলাম যে আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন, এটা বিয়ারিশ প্যাটার্ন হচ্ছে। এবং যদি টাইম ফ্রেম হিসাবে দেখেন, তো এখানে কিন্তু মিলিয়ে দিয়েছে, প্যাটার্নের মাপ মিলে গেছে। তো এই ফিগারটা খেয়াল করবেন, যারা যারা টেকনিক্যালটা শিখেছেন বা এখনো শিখছেন, যারা যে এই ব্যাচের মধ্যে, তারা এই জায়গাটা খেয়াল করবেন। তো এটা কিন্তু মিলে গেছে। তো এরপরে যেটা শেয়ার করছিলাম, 26,270-80 এই জায়গাটার কাছাকাছি আসতে পারে কেন, এটা হচ্ছে ফ্রেম অনুযায়ী বলছিলাম। এর ওপরে বা এইসব জোনের কাছে যদি কোনো রকম ইন্ট্রাডে বেসিসে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কোনো রকম বুলিশ মুভ আপসাইডের দিকের জন্য তৈরি হয়, সেটা বিয়ারিশ প্যাটার্ন হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু লাস্ট লেগটা যদি তৈরি হয় আপসাইডের দিকের জন্য, তো সেখানে প্রজেকশন লেভেল কিন্তু উপরের দিকের জন্যই দেখাবে। এবং সেক্ষেত্রে লাইভ হাইয়ের কাছাকাছি বা 26,270-80 এইসবের জায়গার কাছাকাছি পর্যন্ত চলে আসবে। এই জন্যই শেয়ার করা ছিল। তো এই রেঞ্জটা থেকে মোটামুটি পড়ার কথা, মিলিয়ে তো দিয়েছে। এবার যদি দেখেন যে কোনো কারণে দেখলেন যে বাজার তলার দিকের জন্য এই রেঞ্জটাকে ব্রেক করেছে, সুতরাং কনফার্ম হয়ে যান যে বাজার এখান থেকে তলায় যদি এই রেঞ্জটাকে, যেটা হচ্ছে 25,966, এটাকে যদি ব্রেক করে, তারপরেও যদি একটা উপরের দিকে যদি বাউন্স নেয়, বেশি দূর বাউন্স নেবে না, তারপর কিন্তু আলটিমেট এখান থেকে তলার দিকের জন্যই মুভ করবে। ঠিক এখান থেকে এরকম তলার দিকের জন্য মুভ করে যাবে। এবার কতটা পর্যন্ত উপরের তলার দিকের জন্য করতে পারে, সেই রেঞ্জটা হতে পারে এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,720 থেকে 25,680-90 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম তলার দিকের জন্য আপনারা পেতে পারেন। এরপর তলার দিকের জন্য চলবে কিনা, তারপর সেটা কিন্তু দেখতে পাবেন বা বুঝতে পারবেন এই জোনটার কাছাকাছি আসার পর, ইন্টারডে বেসিসের ওপর। সেইটি অনুযায়ী আপনার ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যেটা দেখছেন, সেটা এখান থেকে কি হতে পারে, তলার দিকে বেশ কিছুটা এক্সটেনশন হতে পারে। আওয়ারলি চার্ট অনুযায়ী বা 5 মিনিট চার্ট অনুযায়ী যদি কোনো রকম এখান থেকে তলার দিকের জন্য প্যাটার্ন ইন্টারডে বেসিসে তৈরি করে, তার জন্যই মুভ। আদারওয়াইজ এই মুভটা কিন্তু দেখবেন। তার জন্য দরকার কি, বাজারকে তলায় পড়ার জন্য, সেটা হচ্ছে 25,966 এই লেভেলটা মিনিমাম যেন ব্রেক করে। তারপর বাউন্স করলেও কিন্তু ছোটখাটো বাউন্স করবে, একটা দিন হয়তো একটা ওপরের দিকের জন্য বাউন্স করতে পারে, সে রেঞ্জ বাউন্ড বাজার হতে পারে, বা দুটো দিন হয়তো দেখলেন যে আপসাইডের দিকের জন্য বাউন্স করলো, কিন্তু আলটিমেট কিন্তু টিকবে না বাজার, এটুকু কিন্তু কনফার্ম হয়ে যান। তখনই দেখবেন যে 25,966 এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে, তারপর যদি বাউন্স নেয় সেটা টিকবে না। আর যদি তারপর দেখেন যে 25,966 এই লেভেলটাকে ব্রেক করে চলছে, তার মানে আরো 200-250 তলার দিকের জন্য মিনিমাম ধরে নিতে পারেন যে বাজার তলার দিকে পড়ছে। এরপর এইখানে যদি ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি প্যাটার্ন তৈরি হয় যে এটা তলার দিকের জন্য নিয়ে যাবে, সেটা হচ্ছে 1.27, তারপর হচ্ছে 1.618, 2.618, এই হিসাবে কিন্তু মুভমেন্ট শুরু হয়ে যাবে তলার দিকে। এবার যদি দেখেন যে ট্রেন্ড, যদি বলেন ট্রেন্ড কখন নেগেটিভ হয়, যখন দেখবেন যে সুইং লো গুলো ব্রেক করে।
এখান থেকে তলার দিকের জন্য পড়ছে, এই সুইংটাই যদি ব্রেক করতে না পারে 25,966, তাহলে কি হবে? বাজার তলার দিকের জন্য আসতেই পারে, 66 জায়গায় 980 পর্যন্ত হয়তো তলার দিকের জন্য দেখলেন, তারপর দেখলেন যে আবার উপরের দিকের জন্য বাউন্স করেছে। তার মানে এই মুভটা এখানে কিন্তু আর তলার দিকের জন্য আসবে না, সেই মুভটা কিন্তু এই লেভেলটাকে ব্রেক করার পর লাইভ হাইয়ের দিকে কনভার্ট হয়ে যাবে। এবার এইখানে তার জন্য ইন্ট্রাডে বেসিসে প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই কিন্তু এই মুভটা কনভার্ট হবে, তার আগে কিন্তু হবে না। সেটা যেমন যেমন দেখা যাবে সেরকম সেরকম আপনাদের সাথে শেয়ার করবো। যদি এখনই দেখতে তো পাইনি যে কোনটা অ্যাকচুয়াল করছে, সেই অনুযায়ী ডিসিশন তো হবে না। তো সিচুয়েশন এরম এরম তৈরি হতে পারে। এরপর যদি দেখা যায় যে বাজার এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 25,680-90, এই সুইংটাকে ব্রেক করে দিয়ে চলছে, তাহলে একটা সুইং ব্রেক করলো, মেজর সুইং এর কাছাকাছি কিন্তু এই জায়গাটা কিন্তু টার্গেট করতে যাবে। সেটা হচ্ছে এই সপ্তাহে তো করবে না, এটা কিন্তু লাগাতার 2 মাস, 1 মাস 1.5 মাসের মধ্যে কমসে কম দেখতে পাবে যে 25,300 ব্রেক করে চলেছে, বা দেখতে পারেন আরো 2 সপ্তাহ 2.5 সপ্তাহ পরই হয়তো স্ট্রেট মুভ হয়ে গেল, তখন কিন্তু এইটা হচ্ছে সাপোর্টের কাজ করবে, যেটা হচ্ছে 25,318। তার আগে এখন সাপোর্টের কাজ করছে এই জায়গাটা, যেটা হচ্ছে 25,693 বা 700। আর যতক্ষণ না 25,966 ব্রেক করছে ততক্ষণ সেলের কোনো সিনারিও নেই, এখনো পর্যন্ত কিন্তু করেনি। সেল দেখতে পাচ্ছি এখান থেকে তলা দিয়ে পড়তেই পারে, কিন্তু আগামী সপ্তাহে আমরা কি দেখতে পারি? বাউন্সও দেখতে পারি, আপসাইডের দিকের জন্য একটা ছোটখাটো বাউন্স, উপরের দিকে লাইভ হাই কনভার্ট না হলেও এতটা পর্যন্ত হয়তো একটা বাউন্স হয়ে গেল, সেটাও কিন্তু দেখতে পারি। এটাও কিন্তু একটা প্যাটার্নের ভাব, তারপর দেখতে পারি যে এখান থেকে তলার দিকের জন্য পড়লো। এবং নেক্সট উইকে এইরকম সিচুয়েশন হওয়ার কারণ কি? হবার চান্স প্রবল। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে বাজারের মধ্যে বড় ট্রেডার কিন্তু নেই। সুতরাং এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে 25,966 ব্রেক করছে কিনা, বা সপ্তাহের লাস্টে দেখলেন যে এই ওপরের দিকের জন্য বাউন্স বেশ কিছুটা হয়তো হয়েছে, তারপর সপ্তাহের লাস্টের দিকে দেখলেন যে তলার দিকে এটা ব্রেক করে বন্ধ করে, কমসে কম বুঝে যান যে আলটিমেট এই মুভটা কিন্তু এবার তলার দিকের জন্য শিফট। তার আগে কিন্তু যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ কিন্তু শিফট হবে না। এবার যদি দেখেন যে ব্রেকই করেনি তলার দিকে 25,966, তার মানে এখান থেকে বাউন্স কিন্তু পাবে বাজার। সুতরাং যারা যারা ভাবছিলেন যে এক্ষুনি সেল চলে আসবে বাজারের মধ্যে, বা যে কথাটা এই দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মানে মোটামুটি 23শে ডিসেম্বরের জন্য 22শে ডিসেম্বরে যে ভিডিও বানিয়েছিলাম, এই ভিডিওতে বলেছিলাম যে এবার তলার দিকের জন্য একটা কিন্তু মুভমেন্ট আসতে পারে। তারপর থেকে লাগাতার আরো 2 দিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, এবং তারপরে দেখতে পাচ্ছেন যে আলটিমেট নিচের মুখ ঘুরছে। এইটা কিন্তু মনে রাখবেন, 25,966 ভিডিওর মধ্যে সেইটাতেও বলা ছিল যে 25,966 যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেল সাইডের দিকে অ্যাক্টিভেট হবে না। সুতরাং এই যে তলার দিকে পড়েছে, সোমবার দিন দেখতেই পারেন যে তলার দিকের জন্য মুভ হয়তো হয়েছে কিছুটা, তারপর এখান থেকে যদি 25,966 আর ব্রেক না করে, তাহলে এখান থেকে বাউন্সও কিন্তু করতে পারে, সেটা মঙ্গলবারও দেখতে পারেন, বুধবারও দেখতে পারেন, বা সোমবার দিনেই হয়তো দেখতে পারেন। তো এই জায়গাগুলো কিন্তু থাকবে, এইগুলো কিন্তু নিয়েই চলতে হবে। এবং যেহেতু বাজারের মধ্যে বড় ট্রেডার নেই, সুতরাং বড় মুভমেন্ট হওয়ার চান্সও কম, সুতরাং সেখান থেকে বাউন্স গুলো হলে ছোট ছোট হবে এবং রেঞ্জ বাউন্ড বাজারই তৈরি হবে। সেই সিচুয়েশন অনুযায়ী এখান থেকে আপসাইডের দিকের জন্য বেশ কিছুটা বাউন্স দেখতেই পারেন। তারপর মার্কেট ক্লোজ হতে হতে, সেটা বৃহস্পতিবার হতে পারে বা শুক্রবার হতে পারে, দেখলেন যে তলার দিকের জন্য মুখ ঘোরালো এবং 25,966 এখান থেকে ব্রেক করলো। এই মুহূর্তে যে প্যাটার্ন অনুযায়ী যেখানে চলে গেছে বাজার, সেখান থেকে পড়ে যাবারই কথা, কিন্তু তার আগে কিছুটা পজ লাগায়। সুতরাং আগামী সপ্তাহটা আরো ক্রুশিয়াল হতে চলেছে, যে এইখান থেকে বাজারের মধ্যে শুধুমাত্র রেঞ্জ বাউন্ড ফিগার পাবো, সেখানে হয়তো ট্রেডিং সেট আপ বেরোবেই না, এরকমও সিচুয়েশন হতে পারে। কারণ এগেন্স্ট দ্য ট্রেন্ড যখনই আপনি ট্রেড করতে যাবেন, সেখানে গিয়ে ভালো প্রফিট হয় না, এই জন্য ট্রেন্ডকে কিন্তু ফলো করতে হয়। যাই হোক, এসব টেকনিক্যালি কথা, কিন্তু আলটিমেট ওখান থেকে তলার দিকের জন্য মুভ যেটা করেছে, যদি 25,966 ব্রেক করে দিল, তার মানে বুঝেছেন যে এই মুভটা তলার দিকের জন্য কন্টিনিউ হবে। আর যদি করতে না পারলো, তলার দিকে এলেও কিন্তু খেয়াল রাখবেন যে 25,966 যদি ব্রেক না করে, তাহলে এখান থেকে বাউন্স ব্যাক কিন্তু করবে, এবং সেই বাউন্স ব্যাকটা খুব বেশি বড় বাউন্স ব্যাক হবে না, ছোটখাটোই বাউন্স ব্যাক হবে, এবং সপ্তাহের লাস্টের দিকে তলার দিকের জন্য মুখ ঘুরিয়ে যেতে পারে, এইরকম সিচুয়েশন করতে পারে। আর যদি দেখা যায় যে উপরের দিকে যখন বাউন্স তৈরি হচ্ছে, সেইখানে
ইন্টারডেতে আওয়ারলি এবং 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এমন একটা প্যাটার্ন তৈরি করলো যার মুখটা একটু উপরের দিকের জন্য হওয়া উচিত, তাহলে সেই অনুযায়ী সেখানে সেই রকম প্রজেকশন লেভেল ড্র করতে হবে। তারপর দেখতে হবে যে পিয়ার্স রেট লেভেল কোথায় আছে, সেই অনুযায়ী টার্গেট দাঁড়াবে। এখন এই মুহূর্তে আপনার সাথে শেয়ার করছি যেটা, সেটা হচ্ছে 25,963। এই লেভেলটা হচ্ছে ক্রুশিয়াল আগামী সপ্তাহের জন্য। যদি ব্রেক করে দিল প্রথমের দিকে, তার মানে জানবেন যে এখান থেকে এবার তলা উপরের দিকে বাউন্স করলেও বেশি করতে পারবে না, সেখান থেকে তলার দিকের জন্যই পড়বে। আর যদি না করতে পারলো, এখান থেকে বাউন্স করে আবারও কিন্তু এই হাইটার কাছাকাছি পর্যন্ত যাওয়ার জায়গা আছে, যেটা হচ্ছে 26,233-এর কাছাকাছি পর্যন্ত বা 26,200-র কাছাকাছি পর্যন্ত এটা বাউন্স করার ক্ষমতা আছে। এই বাউন্সটা যে এইটুকুনি হবে না এতটা হবে না এতটা হবে, সেটা কিন্তু কেউ জানে না। নর্মালি কিন্তু এটা বাউন্স হবে যদি না 25,966 ব্রেক করতে পারে। আর যদি করে দেয়, তাহলে বাউন্স ছোটখাটো হবে, এত বড় হয়তো হবেও না, তারপর তলার দিকের জন্যই মুভ হয়তো দেখবেন। এবং সেলিং সেট তৈরি করতে কিন্তু প্রপার ওয়েতে পাবেন। সেলিং সেট 25,966 তলা থেকে শর্ট, এবং সেটা 25,690-80 পর্যন্ত ক্যারি করবে। আর এই রেঞ্জটা ব্রেক করে দিলে আবারও তলার দিকের জন্য নেক্সট সপ্তাহে হয়তো দেখবেন যে এই মুভটা 25,318 বা আরো তলায়, সেখানে যেরকম যেরকম ডিপ নেবে সেই অনুযায়ী চলতে থাকবে। আর যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত তলার দিকে এলেও এখান থেকে বাউন্স করে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আর সেই বাউন্সটা কিন্তু খুব বড় বাউন্স হবে না। এবার এই বাউন্সটা মোটামুটি ধরে রাখতে পারেন, এই এতটা পর্যন্ত খুব জোর হতে পারে। এই রেঞ্জটার ওপর টপকে চলতে গেলে, মানে যে ডি বলে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটাকে টপকে উপরের দিকে যদি চলতে হয়, তাহলে এই সব লেভেলের কাছাকাছি এমন একটা প্যাটার্ন বানাবে যার প্যাটার্নটার লেন্থ, মানে যেটা প্রজেকশন লেভেল ড্র হবে, সেটা হচ্ছে আপসাইডের দিকের জন্য, এবং পিয়ারসের লেভেল উপরের দিকের জন্য আসবে। তবে কিন্তু অ্যাকচুয়াল টার্গেট পাবেন এবং সেই অনুযায়ী মুভমেন্ট আসবে। তাছাড়া নর্মালি বলতে পারেন যে এখান থেকে 25,966 যদি ব্রেক না করে, বাউন্স তো অফসাইডের দিকের জন্য করতে পারে, সেটা 26,200 হতে পারে, 100 হতে পারে, 150ও হতে পারে, 180ও হতে পারে, বা 220-র কাছাকাছি পর্যন্ত হতে পারে। তো তারপর কিন্তু আলটিমেট তলার দিকের জন্যই দেখবো, এবং সেটা সপ্তাহ শেষের দিকের জন্য হবার চান্সেস কিন্তু বেশি আছে। তারপর থেকে কিন্তু একটা খুব সুন্দর সুন্দর মুভমেন্ট পাবো, এবং প্যাটার্ন অনুযায়ী, এটা আপনার সাথে গতকালকের ভিডিওতেও শেয়ার করেছি, এটা একটা বিয়ারিশ টাইপের প্যাটার্ন। তো এই প্যাটার্ন অনুযায়ী বাজারের মধ্যে কিন্তু সেল অফই আসা উচিত। এই জন্য বেশ কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লাইভ হাইয়েতে গিয়েও যদি পৌঁছে যায়, সেখানে কিন্তু সাস্টেন করবে না এই মুহূর্তে, সেখান থেকেও তলার দিকের জন্য মুভ করবে। কারণ হচ্ছে এই প্যাটার্নটাই কাজই হচ্ছে এটা, যে আলটিমেট এবার বাজারকে তলার দিকে ড্র্যাগ করে নিয়ে আসবে। তার মানে এই নয় যে ক্র্যাশ হয়ে যাবে, কারণ যেরকম প্যাটার্নের সাইজ আমরা ডেইলি ফ্রেম অনুযায়ী ক্যালকুলেট করছি, এটা উইকলি বা মান্থলিতে যদি দেখতে পেতাম, তাহলে এটার গুরুত্ব আরো বেশি বাড়তো। এবং তার সাথে সাথে বুঝতে পারতেন যে উইকলি মানে হচ্ছে কমসে কম আহ, মোটামুটি 1 মাসের কাছাকাছি পর্যন্ত একটা সেলিং সেট আপ তলার দিকের জন্য পেতেন, এবং সেই সেলিং সেট আপটার মুভ কিন্তু তলার দিকে অনেকটাই হতো। বা মান্থলিতে যদি পেতাম, তাহলে কিন্তু আরো বেশ কিছু ক্র্যাশের জন্য আপনারা পেতেন, জায়গা পেতেন। কিন্তু এটা ডেইলি বেসিসে হয়েছে, সুতরাং এখান থেকে মুভমেন্টটা হবে তলার দিকের জন্য, কিন্তু ট্রেন্ডে আশা করি এখানে এফেক্ট পড়বে না। আর যদি ট্রেন্ড চেঞ্জ করতেই হয়, তাহলে তো এই রেঞ্জটাকে ব্রেক করতেই হবে। খেয়াল রাখুন এই মুহূর্তে এটা হচ্ছে 25,318, যেটা আগামী সপ্তাহে হয়তো কাজে নেবে না, কিন্তু নেক্সট কিছু সপ্তাহ পর হয়তো কাজে দিতে পারে। তো এই রেঞ্জটাকে ব্রেক করলে ট্রেন্ডটা কিন্তু নর্মালি পিক তৈরি হচ্ছে, এবং এটাই যখন আপনি উইকলি বা উইকলির পর যদি দেখেন, উইকলিতেই দেখেন, তাহলে হচ্ছে এই রেঞ্জটাকে ব্রেক করা মাত্র নেগেটিভ ট্রেন্ডে কিন্তু কনভার্ট হবে ফাইনাল। এটা হচ্ছে 24,345, অনেক তলা এখন। এই মুহূর্তে ভাবার কোনো দরকার নেই, মোটামুটি বলে রাখলাম, জায়গা দেখিয়ে রাখলাম। তো এইগুলোকে দেখেই কিন্তু আগামী সপ্তাহে কাজ করতে হবে। আপসাইডের দিকের জন্য খুব বেশি দূর আমি দেখতে পাচ্ছি না, মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 26,200, 220, 180 এইসব জায়গার কাছাকাছি দেখতে পাচ্ছি। এখানে যদি এসে যদি কোনো রকম প্যাটার্ন তৈরি করে আওয়ারলি ফ্রেম অনুযায়ী, তাহলে সেটা ক্যারি করতে পারে লাইভ হাই পর্যন্ত, ম্যাক্স টু ম্যাক্স, এর থেকে বেশি কিছু হবে না। এবং সেখানেও কিন্তু প্রচন্ড বেশি নয়েজ থাকবে। আর সেই জায়গায় কিন্তু এখানে ডেলি প্যাটার্নটা এক্সটেনশন পাবে। আর এক্সটেনশন পাওয়া মানে হচ্ছে এখান থেকে খুব বেশি
কিছু করতে পারবেন না, লাইভ হাইয়ে পৌঁছে গেলেও এখান থেকে ওপরের দিকের জন্য পাবেন না, যে তো বেশি দূর পর্যন্ত পাবেন না। তারপরে এখান থেকে এইসব জায়গা থেকেই আবার দেখবেন ছোটখাটো লাইভ হাই হয়েছে, হওয়ার পর দেখলেন আবার তলার দিকের জন্য মুভ করছে, এইরকমই দেখবেন। এবার যদি দেখেন যে সোমবার দেখলেন যে তলার দিকের জন্য মুভ করেছে এবং 25,966 ব্রেক করেছে, তারপর দেখলেন মঙ্গলবার দিন হয়তো বাউন্স করেছে, ভয় পাবার কিছু নেই, আর ওপরের দিকে যাবে না, লাইভ হাইও যাবে না, কনফার্মেশন পেয়ে যাবেন। ছোটখাটো বাউন্স নিলেও তলার দিকে কিন্তু আবারও যখন 25,966 ব্রেক করবে সেই ক্ষেত্রে মনে রাখবেন যে এখান থেকে তলার দিকের জন্য মুভ কিন্তু করতে শুরু করবে, এবং এই জায়গাটাতেও মিনিমাম এর পরে ম্যাক্স টু ম্যাক্স চলতে পারে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এত দূর পর্যন্ত। তার আগে চলতে পারে কত দূর পর্যন্ত, এই রেঞ্জটাকে ব্রেক করলে তলার দিকে। আশা করবো যে সোমবার থেকে হয়তো মাইনাসে, সোমবার বাজার তলার দিকে গেলেও সেই দিনেই কিন্তু বাউন্স হয়তো করতে পারে, বা ছোটখাটো যদি মাইনাস হয়েও বন্ধ করে, মঙ্গলবার দেখলেন হয়তো প্লাস উপরের দিকের জন্য মুভ করে গেল, বুধবার দেখলেন আরেকটু উপরের দিকের জন্য গেল, বৃহস্পতিবার দেখলেন যে মুখটা ঘুরিয়ে দিল, শুক্রবার দিন দেখলেন হয়তো এই রেঞ্জটাকে ব্রেক করে দিল। আমরা সোমবার থেকে পতন, তখন কিন্তু নেক্সট সপ্তাহ থেকে আপনারা ধরে নিতে পারেন যে বাজার জোরদার তলার দিকের জন্য পড়বে। আজকের ভিডিওতে এইটুকুনি ছিল। কালকে আপনাদের সাথে উইকলি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করবো। আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।